The nuts vendor blew out his flare and rose to go home. The nuts vendor বলতে the nuts vendor বাদাম বিক্রেতা blew out মানে কি নিভিয়ে দিয়েছিল his flare তার অগ্নিশিখা blew out means extinguish দেয়া আছে দেখ নিভিয়ে দিয়ে দিয়েছিল তার অগ্নিশিখা and rose to go home এবং বাড়ির দিকে রওনা দিয়েছিল ঠিক আছে this was a signal এটা ছিল একটা সংকেত for the astrologer জ্যোতিষীর জন্য to bundle up সবকিছু গোছগাছ করে since it left him এটা ত্যাগ করেছিল him তার কাছে in darkness but it left him এটা তাকে ছেড়ে চলে গিয়েছিল in darkness অন্ধকারের মধ্যে except ব্যতীত for a little shaft of green light অল্প একটু সবুজ আলোর যে রশ্মি সেটা ছাড়াই shaft কথার অর্থ হচ্ছে beam of light আলোর রশ্মি এখানে দেয়া আছে দেখ beam of light আলোর রশ্মি beam মানে কি রশ্মি তাহলে অল্প সবুজ আলোর রশ্মি ছাড়াই তিনি অন্ধকারের মধ্যে সবকিছু ফেলে রেখে চলে গিয়েছিলেন গোছগাছ করে নিয়ে বান্ডিল করে নিয়ে জ্যোতিষী সবকিছু গোছগাছ করে নিয়ে চলে গিয়েছিল মানে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল চলে গিয়েছিল নয় চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল হুইচ স্ট্রেড যেটা উদ্দেশ্যহীন ভাবে লক্ষ্যহীন ভাবে সেই জায়গার মধ্যে ঘোরাফেরা করছিল স্ট্রেড কথার অর্থ হচ্ছে ওয়ান্ডার্ড এমলেসলি মুভিং উদ্দেশ্যহীন ভাবে তার চারপাশটায় ঘোরাফেরা করছিল ইন ফ্রম সামওয়্যার এদিক থেকে ওদিক সে চারিদিকে ঘোরাফেরা করছিল জ্যোতিষী উদ্দেশ্যহীন ভাবে অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড আবার মাটিতে স্পর্শ করত বিফোর হিম মানে ইন ফ্রন্ট অফ দ্য ফ্রুট ভেন্ডর ওই বাদাম বিক্রেতার সামনে হি পিকড আপ হিজ কাউরি সেলস তিনি গোছগাছ করেছিলেন হিজ কাউরি সেলস মুক্তার যে ঝিনুক ছিল সে কাউরি সেলস গুলো তিনি গোছগাছ করলেন অ্যান্ড প্যারাফার্নালিয়া এবং যন্ত্রপাতিগুলোকে গোছগাছ করেছিল প্যারাফার্নালিয়া represents equipment or the instrument বা magical tools we can tell magical instrument আমরা জাদুকরি যন্ত্রও বলতে পারি তার সমস্ত মুক্তার ঝিনুক এবং প্যারাফার্নালিয়া এবং তার যন্ত্রপাতিগুলোকেও কিন্তু গোছগাছ করেছিল and was putting them সেগুলোকে রেখেছিল দেম বলতে কি কাউরি সেলস ইকুইপমেন্টস এগুলোকে পুনরায় তিনি রেখেছিল ইনটু হিজ ব্যাগ তার ব্যাগের মধ্যে হয়েন যখন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট আলোর সবুজ রশ্মি ওয়াজ ব্লটেড আউট যখন সম্পূর্ণরূপে ঢাকা পড়ে যাচ্ছিল বা লুপ্ত হচ্ছিল এই সবুজ আলোর যে রশ্মিরা যখন আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছিল তখন কিন্তু তার সমস্ত মালপত্র গোছগাছ করে নিয়েছিল ব্লটেড আউট কথার অর্থ হচ্ছে টু কভার অর টু হাইড সামথিং কমপ্লিটলি কোনো কিছুকে গোপন ভাবে লুকিয়ে রাখা হি সেন্সেড এ পসিবল ক্লায়েন্টস সেন্সেড মানে কি তিনি অনুমান করতে পেরেছিলেন সেন্সেড কথার অর্থ হচ্ছে হি পসিবলি আন্ডারস্টুড তিনি বুঝতে পেরেছিলেন এ পসিবল ক্লায়েন্ট সম্ভবত একজন খরিদ্দার ইজ কামিং অন নিয়ার হিম তার কাছে একটা খরিদ্দার আসছে অ্যান্ড সেড এবং বলেছিল জ্যোতিষী বলেছিল ইউ লুক সো কেয়ার ওর আপনাকে দেখতে অনেকটা বেশ বিধ্বস্ত লাগছে এটা কে হতে পারে ওই গুরুনায়ক ঠিক আছে মানে আফটার ওয়াচিং আফটার গেসিং অনুমান করার পর হি আন্ডারস্টুড তিনি বুঝেছিলেন যে দ্যাট দিস ক্লায়েন্ট বা হিজ ক্লায়েন্টস তার খরিদ্দারটি
may be a careworn or the desperated or the frustrated, তাকে হতাশাগ্রস্ত বলে মনে হচ্ছে। এখানে ক্যারন কথার অর্থ কি দেওয়া আছে দেখ, কি দেওয়া আছে না, শোয়িং সাইন অফ স্ট্রেস এন্ড ওরি, এটা অনেক বড় করে দেওয়া রয়েছে। তুই ডেসপারেট লিখে রাখতে পারিস বা ফ্রাস্ট্রেটেড লিখে রাখতে পারিস। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল, ইট উইল ডু ইউ গুড, বলছে তোমার ভালো কিছু হবে, টু সিট ডাউন ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য আপনি বসে পড়ুন, অ্যান্ড চ্যাট উইথ মি, আমার সাথে আলাপচারিতা করুন। তাহলে ওই খরিদ্দারটাকে দেখার পর, আফটার ওয়াচিং দ্য ক্লায়েন্টস বাই অ্যান অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী ওই খরিদ্দারটাকে দেখার পর, দ্য অ্যাস্ট্রোলজার গেভ অ্যান ইনস্ট্রাকশন টু দ্য ক্লায়েন্টস, জ্যোতিষী খরিদ্দারটাকে নির্দেশ দিচ্ছে যে আফটার ফিউ মিনিটস ইউ সিট ডাউন ইন ফ্রন্ট অফ মি, আপনি আমার সামনে কিছুক্ষণের জন্য বসে পড়ুন, ইউ উইল গুড ফ্রম দ্য কেয়ারওর, ফ্রম দ্য ডেসপারেটিভ কন্ডিশন। বোঝা গেল কি, আপনার যে বিধ্বস্তমূলক অবস্থান, আপনার যে হতাশামূলক অবস্থান, সেখান থেকে আপনি কিছুটা ফ্রেশ হবেন, আপনার কিছুটা ভালো হবে। That this instruction, that this directions was given by an astrologer to his clients, এটাই কিন্তু জ্যোতিষী নির্দেশ দিয়েছিল কাকে, ওই খরিদ্দারটিকে। The other grumbled, some reply vaguely, other grumbled, এখানে গ্রাম্বেল কথার অর্থ হচ্ছে মেড কমপ্লেইনিং সাউন্ড, অনেকেই অভিযোগমূলক শব্দ তৈরি করেছিল। দ্য আদার গ্রাম্বেল, অন্যরা অভিযোগমূলক শব্দ তৈরি করেছিল। সাম রিপ্লাই ভেগলি, কিছু অস্পষ্ট উত্তরের অপেক্ষায়, মানে কি জ্যোতিষী অন্যদেরকে এমন কিছু উত্তর দিয়েছে, হুইচ অ্যান্সার হুইচ রিপ্লাই ওয়াজ নট ক্লিয়ার, যে উত্তরগুলো সম্পূর্ণ পরিষ্কার বা স্বচ্ছ নয়। হেন্স, এই কারণে মেনি পিপল ওয়াজ ক্রিয়েটিং দ্য কমপ্লেনিং মুভমেন্ট বা কমপ্লেনিং সাউন্ড, অনেকে একটা অভিযোগের তীর নিক্ষেপ করছে কার দিকে, অ্যাট অ্যান অ্যাস্ট্রোলজার, ওই জ্যোতিষীর দিকে, ভেগলি মানে কি অস্পষ্ট ভাবে। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, জ্যোতিষী তার জন্য তার আমন্ত্রণ রেখেছিল জোর করে, তাকে জোর করে চাপ দিল যে আপনি বসুন। হোয়ার আপন দ্য আদার, অপর দিকে, হোয়ার আপন মানে যেখানে, দ্য আদার অন্যরা, থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, থ্রাস্ট মানে কি হিজ পাম, হাতের তালুর উপর আঘাত করছে, আন্ডার হিজ নোজ, তার নাকের সামনে হাতের তালুতে থ্রাস্ট করছে, তার নাকের নিচে। হ্যাঁ হ্যাঁ, অ্যাস্ট্রোলজার নয়, খরিদ্দার, মানে তার জ্যোতিষীর নাকের কাছে। মহারাজ আমারটা দেখুন, জ্যোতিষী আমারটা দেখুন, তার নাকের কাছে, মানে বুঝতে পারছিস, মানে ইন ফ্রন্ট অফ দ্য নোজ অফ অ্যান অ্যাস্ট্রোলজার, আদার কাস্টমার হ্যাড স্প্রেডিং দেয়ার হ্যান্ডস টু এক্সামিন দেয়ার পাম। বোঝা গেল কি, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, এবং অন্যরা বলছে আপনি নিজেকে জ্যোতিষী বলতে পারেন, জ্যোতিষী বলে ডাকেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট, জ্যোতিষী অনুভব করলেন, চ্যালেঞ্জ করলেন, সেড বলেছিল, টিল্টিং দ্য আদার্স পামস টুয়ার্ডস দ্য গ্রিন স্যাফেট অফ লাইট, মানে ধীর গতিতে অন্যের হাতের তালুটাকে নড়িয়ে সবুজ অস্পষ্ট আলোর দিকে। ইয়োর্স ইজ এ নেচার, তোমাদের স্বভাব সেই একই, মানে ডট ডট দেওয়া আছে, মানে কি ইউ হ্যাভ বিন ভিক্টিমাইজ বাই ইয়োর নেচার, তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইউ হ্যাভ হার্মড, তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাই ইয়োর নেচার,
তোমাদের স্বভাবের কারণে। Even in this type of this remark was explained by an astrologer. জ্যোতিষী এই ধরনের মন্তব্য করার চেষ্টা করলো জ্যোতিষদেরকে, এই ধরনের মন্তব্য করলো খরিদ্দার। ও স্টপ, ও থামো, দ্যাট দ্য আদার সেড, অন্যরা বলল, টেল মি, আমাকে বলো, সামথিং ওর হোয়াইল, মূল্যবান কিছু বলো। অন্যান্য খরিদ্দাররা জ্যোতিষীর কাছে আবেদন জানাচ্ছে, আর্জি জানাচ্ছে, ওট মানে কি মূল্যবান, বা কিছু মূল্যবান কিছু বলার চেষ্টা করো বা বলুন। Hello dear student, I have ended this video.